নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতাস কিচেন। আজকে আমি ভেটকি মাছের পাতুরি করে আপনাদের দেখাচ্ছি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাকে একটা কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং সব বন্ধুদের সাথে শেয়ার করুন। আমি তৈরি করছি ভেটকি মাছের পাতুরি। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। নুন জলে ডোবানো ছিল, তো সেখান থেকে আমি তুলে জল ঝরিয়ে একটা ভিজে কাপড়ে সেটাকে শুকনো করে এবার মাছগুলো এই জায়গায় আমি রেখেছি এবং তার উপরে এখন আমি টক দই দিয়েছি। এবার আমি দেব সর্ষে বাটা। এই দেখুন সর্ষে বাটা, এই যে এবার আমি তার মধ্যে সর্ষে বাটা দিচ্ছি। এবার দেব সর্ষের তেল। এবার দিচ্ছি সর্ষের তেল। এরপর দিচ্ছি নুন। আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ফ্রিজে 1 ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়। যদি সময় হাতে ততটা না থাকে তাহলে আধ ঘন্টা ম্যারিনেট করে এটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে। তারপর আমি আধ ঘন্টা পর আবার ফেরত আসছি। সর্ষে বাটা দিয়ে বা দই দিয়ে ম্যারিনেশনের পর এটা দেখতে এরকম লাগছে, দেখুন। ওপর দিয়ে আমি একটু তেল দিয়ে দিলাম। আদা বাটা এর মধ্যে অ্যাড করতে হবে এবং এটা আলতো হাতে মাছটায় মাখিয়ে দিতে হবে। ম্যারিনেট করে আধ ঘন্টা অথবা 1 ঘন্টা রাখলে খুব ভালো হয়। আমি এখন রেখে দিচ্ছি। আমি কলা পাতাগুলোকে ভালো করে পিস করে এই যে এরকম করে কেটে নিয়েছি। কেটে এবার এটা চাটুতে সেঁকতে দিলাম। এই যে চাটুতে এইভাবে একটু সেঁকে নিতে হবে যাতে ফেটে না যায়। এইভাবে সেঁকে নিতে হবে। আপনারা দেখে নিন ভালো করে, এরকম করে আপনারাও সেঁকে নেবেন। এরকম করে আমি সবকটাই বাকিগুলোও এবার সেঁকে নেব। ফ্রিজে আমি মাছটা 1 ঘন্টার জন্য রেখেছিলাম। এবার এই ম্যারিনেট করা মাছগুলো আমি কলা পাতাতে কীভাবে সাজাচ্ছি আপনারা একটু দেখুন। এইভাবে মাথাতে একটুখানি করে এই ম্যারিনেটের যে জিনিসগুলো ওপরে একটুখানি করে ছড়িয়ে দিতে হবে। তারপরে আর কি কি দিচ্ছি আপনারা দেখতে থাকুন।
এরপর আমি এর ওপরে একটুখানি করে সর্ষের তেল অ্যাড করছি। আপনারাও এইভাবে অ্যাড করবেন, আরও টেস্টি হবে জিনিসটা। এইভাবে আমি প্রতিটা মাছ সাজিয়ে নিলাম কলা পাতার উপর তেল দিয়ে। এবার আমি প্রতিটাতে একটা করে লঙ্কা দিয়ে দেবো। আপনারা দেখুন, এইভাবে আপনারা দেবেন, তাহলে ভীষণ টেস্টি খেতে হবে। এরপর আমি একটা সুতোর রিল নিয়েছি। এবার দেখুন আমি কিভাবে এই কলা পাতাগুলো মুড়ে বাঁধতে থাকি। এই দিকে একটা ভাঁজ করবেন, এদিকে একটা ভাঁজ করবেন, করে এদিক থেকে এরকম করে মুখটা এইভাবে বন্ধ করে দেবেন। এবার এই সুতোটাকে এইভাবে সুতোটাকে দিয়ে বাঁধতে হবে। দেখলেন তো আমি কিভাবে বাঁধলাম, একটা আমার রেডি হয়ে গেল। এই যে এরকম দেখতে হবে। এবার আমি এটা পাত্রে রেখে দিচ্ছি। এইভাবে আমি সবকটাই মুড়ব। এইভাবে আরেকটা আমি রেডি করে নিচ্ছি। এইভাবে আপনারাও করে নেবেন। দেখেছেন তো ভালো করে? এই যে এইভাবে আমি সবকটাকে তৈরি করে নিচ্ছি। যখন আপনাদের কাছে কলা পাতা শর্ট পড়ে যাবে তখন আর একটা পদ্ধতিতে আমি দেখাচ্ছি। এই ফয়েল পেপারে এইভাবে কেটে কেটে নেবেন, ফয়েল পেপারগুলো কেটে মাছটাকে এইভাবে মুড়ে নেবেন। এই যে আর একটা দেখাচ্ছি আপনাকে। এইভাবে ফয়েল পেপার দিয়ে মুড়েও করা যায়।
পেপারে যখন আপনারা করবেন তখন সুতো বাঁধার দরকার নেই, শুধু এইভাবে মুড়ে দিলেই হয়ে যায়। এইভাবে আমি প্রতিটা মাছকে কলা পাতা দিয়ে মুড়ে আর সুতো দিয়ে বেঁধে রাখলাম। এইবার আমি তেল ব্রাশ করে চাটুতে দিচ্ছি। আপনারা দেখুন, কম আঁচে রাখবেন, কম আঁচে তেলটা চাটুতে ব্রাশ করবেন। সর্ষের তেল, আপনারা সর্ষের তেল দিয়ে ব্রাশ করবেন। এবার একটা একটা করে পাতুরি আমি চাটুতে বসিয়ে দিলাম। এইভাবে আপনারা বসাতে থাকবেন। এরপর একটা ঢাকা এর ওপর দিয়ে দেবেন, দিয়ে একে 5 মিনিটের জন্য হতে দেবেন। মিনিট পর ঢাকাটা খুলে উল্টে দেবেন। এইভাবে আপনারা উল্টাবেন। এইভাবে আপনারা উল্টাবেন। যখন দেখবেন একটু ফুলে ফুলে গেছে তখন উল্টাবেন। যখন একটু ফুলে যাবে তখন উল্টাবেন, আবার চাপা দিয়ে দেবেন। আবার 2 মিনিট পর আমি উল্টাবো। আমি চাপাটা খুললাম, দেখুন কি সুন্দর টুবুর টুবুর হয়ে ফুলেছে। আর একবার করে এগুলোকে আলতো হাতে উল্টে দিতে হবে, খুব সাবধানে। আঁচটা একটু বাড়িয়ে দেবেন। আর একবার চাপা দিয়ে দিলাম, আর 2 মিনিট হলেই হয়ে যাবে। এবার 2 মিনিট পর আমি ঢাকনা খুলে এবার এগুলোকে তুলে নিলাম। দেখুন এইরকম দেখতে হয়েছে। এবার আমি আবার চাটুতে তেল ব্রাশ করলাম। এইভাবে আপনারা করবেন, সেকেন্ডবারও এইভাবে তেলটা ব্রাশ করে নেবেন। এবার যেগুলো আমি ফয়েল পেপারে মুড়েছিলাম সেইগুলো আমি এবার চাটুর মধ্যে দিচ্ছি। এইভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে আবার ওই একইভাবেই ঢাকনা 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম। মিনিট পর আমি ঢাকনা খুললাম। এটাকে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে দেবেন, কারণ এটা বেশিক্ষণ রাখা যাবে না। যেহেতু এটা ফয়েল পেপার সেহেতু এটা 1 মিনিট অন্তর অন্তর উল্টাতে হবে। এবং আমি চাপা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা খুললাম এবং এগুলোকে তুলে নিলাম। এই যে দুটোর ফাইনাল লুক আপনারা দেখুন, এই রকম হয়েছে। তো আপনারা ছোট বড় সবাই
গরম ভাতের সাথে এটা খাবেন, খেয়ে দেখবেন মানে একদম জমে যাবে। একবার খেয়ে দেখুন। আমি প্রথমে ফয়েল পেপার দিয়ে যেটা করেছিলাম সেটা খুলছি, আপনারা দেখুন। এই যে কীরকম সফট হয়েছে দেখুন, দেখতে এরকম হয়েছে। আর এই যে ভেঙে আপনাদের দেখাচ্ছি, এই যে এরকম সফট হয়েছে। আপনারা দেখুন, আমি এখান থেকে একটা নিয়ে খুলবো, আপনারা দেখতে থাকুন। এইভাবে খুললাম। এই যে দেখুন আপনারা ফাইনাল লুকটা, এই যে প্রচণ্ড সফট হয়েছে, খুবই সফট হয়েছে। এই দেখুন ভেঙে দেখালাম, এই যে খুবই সফট হয়েছে। যদি ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে থাকেন তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, এবার একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।